এক ব্যক্তি আসছে মক্কায়, এই জিমাদ মক্কায় আসছে, তার কাজ হলো কানে আস্তারকি মিন হাযিহির রিহ, কারো শরীরে বান বাতাস লাগলে তারে ফু দিত। জিমাদ যখন মক্কায় আসছে, সামিআ মিন সুফাহাই আহলি মক্কাতে ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। মক্কার নির্বুধ লোকেরা জিমাদকে বলল, জিমাদ তুমি মক্কায় আসছো ভালো কথা, মক্কায় একজন ভয়ঙ্কর রকমের রোগী আছে, এই রোগীকে যদি তুমি পাও তারে কয়েকটা ফু দিয়া দিবা যেন সে ভালো হয়ে যায়। আমাদের মক্কায় ভয়ঙ্কর পর্যায়ের একজন রোগী আছে, এই লোকটার নাম হলো মুহাম্মদ, লোকটা হলো পাগল। নাউজুবিল্লাহ। মক্কার নির্বুধরা বলল, মুহাম্মদ নামে একজন আছে, সে পাগল, তারে যদি পাও একটু ফু দিয়ে দিও। চিন্তা করছিল। জিমাদ জবাব দেয়, ওয়াল্লাহি লাউ রাআইতু হাদার রাজুলা লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমার আশা আমি যদি তাকে পাই, তার শরীরের মধ্যে আমি ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে তাকে আরোগ্য দান করবে। এটা আমার আশা। জিমাদ কয়, আবার আল্লাহরেও মানে, কিন্তু মুসলমান না, অন্য ধর্মের, কিন্তু কয় যে আল্লাহ আরোগ্য দান করবে আমি যদি তারে ফু দেই। কারে? নবীজিরে। ফালাকিয়া, ঘটনা চক্রে নবীজির সাথে দেখা হয়ে গেছে। তো জিমাদের সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, জিমাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, তোমার সমস্যাটা আগেই জানছি আমি, তুমি টেনশন করো না। ইন্নী আরকি মিন হাযিহির রিহ, তোমার যে সমস্যা, এই সমস্যা আমি ফু দেই, আর ফু দিলে আমি আশাবাদী আল্লাহ তোমারে ভালো করবে। চিন্তা করছি নি, নবীজিরে বলতেছে। তো নবীজি একটু কথা বলতে চাইতেছে, তো জিমাদ চুপচাপ। এবার আমাদের নবী কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দানকারী কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল। কি রসুল? শেষ রসুল। তো এই কথা বইলা নবী বললেন, আম্মা বা'দু, মানে আমি এখন বক্তব্য শুরু করব। নবীজির ভূমিকার কথাগুলা শোনার পর জিমাদ কয়, থামো। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি তোমার এই কথাগুলা আবার আমারে শোনাও, যেগুলা বললা এগুলা আবার শোনাও। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, নবী এই কথাগুলা জিমাদকে 3 বার আবার শোনায়া দেয়। জিমাদ জবাব দেয়, লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথার অর্থ সমুদ্রের গভীর পর্যন্ত পৌঁছে গেছে। সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনলাম। ওয়া সামিআতু কাউলাস সাহারা, আমি জাদুঘরদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এমন অর্থবোধক কথা আমার জীবনে শুনি নাই। ফু দিতেছ, কি দিতেছ? ফু। জিমাদ কয়, হাতিয়া দাকা উবাইয়াকা আলাল ইসলাম, হাতটা বাড়া দাও, এই মুহূর্তেই মুসলমান হয়ে যেতে চায়। দাওয়াত দিছিনি না, বলে নাই মুসলমান হও, নবী কিন্তু বলে নাই মুসলমান হও, খালি ভূমিকা নিছে, বক্তব্য এখনো শুরু করে নাই। ভূমিকার কথা শুই না, বাচন ভঙ্গি দেইখা মুসলমান হয়ে গেছে। একটু ভাবেন তো কি সুন্দর করে কথা কইতো।